হিমাচল প্রদেশের একটি শান্ত শৈল শহর। কোলাহলপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো থেকে দূরে আমাদের আজকের গন্তব্য কুয়াশাচ্ছন্ন কাসৌলি। কালকা স্টেশনে নেমে গাড়ি করে ঠিক 1 ঘন্টায় পৌঁছে গেলাম কাসৌলি। হোটেলে ঢুকেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। কত রকমের গাছ, কত ফুল, আর নিচে নাম না জানা কত গাছ, পাইন গাছের জঙ্গল এবং আকাশে অনেক মেঘ। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা, মনটা খুব ভালো হয়ে গেল। বিকেলবেলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কোনো গন্তব্য নেই, এমনি এত সুন্দর একটা পাহাড়ি পথ, আর তাতে আমাদের হেঁটে যাওয়া। হাঁটতে হাঁটতে আবার একজনের সঙ্গে এমনি রাস্তায় চলতে চলতে দেখা হলো, এমনি কথা বলছে হিমাচল কেমন লাগছে সেই নিয়ে। এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, কি সুন্দর। পাখিটা কোথা থেকে ডাকছে, এখানে আছে। কাসৌলিতে আমাদের র্যাডিসন হোটেলটা একদম শহরের শেষে, একদম ফাঁকা জায়গায়, কিন্তু সেখানেও দেখলাম প্রচুর বাড়ি নির্মাণ হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল, বাড়ি, ফ্ল্যাট, অনেক কিছুর। ওই ভদ্রলোক বললেন উনি এখানে একটা ফ্ল্যাট কিনেছেন থাকার জন্য। কনস্ট্রাকশন ভালো, কিন্তু তা যেন প্রকৃতিকে নষ্ট না করে। ওই দূরে একটা কি আন্ডার কনস্ট্রাকশন না পুরো বাড়ি আছে, আমরা চলেছি সেটার উদ্দেশ্যে। ওই বাড়িটার কাছাকাছি যেতেই 2টো কুকুর দেখলাম, কিন্তু কুকুরগুলো কিন্তু একটু অন্য রকম। তারপর আবিষ্কার করলাম ওরা আসলে হায়না, এবং সঙ্গে সঙ্গেই আমরা পালিয়ে যাচ্ছি। পরদিন সকাল সকাল তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু স্থানীয় দর্শনীয় জায়গা দেখার জন্য। প্রথমেই আমরা চলেছি মাঙ্কি পয়েন্ট। আমরা পৌঁছে গেলাম মানকি পয়েন্ট অথবা মাঙ্কি পয়েন্ট, কাসৌলির সর্বোচ্চ শৃঙ্গ, যা ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির মধ্যে অবস্থিত। এখানে প্রবেশের জন্য সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক, এবং সঙ্গে কোনো ফোন, স্মার্ট ওয়াচ, রেকর্ডার, ক্যামেরা কিচ্ছু নেওয়া অ্যালাউ নয়। প্রায় 350-400টা সিঁড়ি উঠে আমরা পৌঁছলাম একটা হনুমানজির মন্দির। মান্যতা অনুযায়ী যখন হনুমান লক্ষণের জন্য সঞ্জীবনী আনতে গেছিল, এইখানে তার বাঁ পা পড়েছিল, মানে ফেরার সময় এখানে তার বাঁ পা পড়েছিল। এখানে এটার নাম মাঙ্কি পয়েন্ট, এবং প্রচুর বাঁদর রয়েছে এখানে। এবার আমরা যাচ্ছি গিলবার্ট ট্রেল। এই রাস্তা দিয়ে যাচ্ছে গিলবার্ট ট্রেল। আমরা আসার কিছুদিন আগে, 4-5 দিন আগে আমি পেপারে পড়েছিলাম এখানে পাতায় পাতায় ঘর্ষণ লেগে জঙ্গলে আগুন জ্বলে গেছিল। দেখা যাক আমরা গিয়ে কী দেখতে পাই। চলেছি গিলবার্ট ট্রেলের পথে। গিলবার্ট ট্রেল এক জঙ্গলের মধ্যে, প্রকৃতির মধ্যে হাঁটা। গিলবার্ট ট্রেল। তোজোর বাবাকে নিয়ে চিন্তার কারণ হলো কলেজের কয়েকটা ছেলে মেয়ে তোজোর বাবাকে ধরেছে ইনস্টাগ্রামের জন্য রিল বানিয়ে দিতে হবে। গান চলছে এবং তারা তার সামনে বিভিন্ন পোজ দিচ্ছে, কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না, সুতরাং রিটেক এবং রিটেক এবং রিটেক। ফাইনালি ছাড়া পেয়ে আমরা হাঁটতে শুরু করলাম গিলবার্ট ট্রেলের জঙ্গলের মধ্যে দিয়ে। পাহাড়ের মধ্যে জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তা, আর সেই রাস্তা দিয়েই আমাদের চলা শুরু হলো। চতুর্দিকে কেমন যেন একটা গা ছমছমে ভাব, আসলে কেউ নেই আশেপাশে, শুধুই জঙ্গল আর আমরা 3 জন। কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। কিসের আওয়াজ? দুপুরের রোদেই বেশ গা ছমছমে একটা জায়গা। রাত হলে কি হতো। যাকে গিলবার্ট ট্রেলের জঙ্গলটা অনেক বড়, আমরা খুব একটা দূরে যাইনি, কিছুটা হেঁটেই আমরা আবার ফিরে এলাম।
গিলবার্ট ট্রেল থেকে আমরা চলেছি গাড়ির উদ্দেশ্যে। গাড়ি করে আমরা যাব আমাদের পরবর্তী যে জায়গাটা, সেটা হলো একটা চার্চ। আসলে এই গিলবার্ট ট্রেল বা সানসেট পয়েন্ট এগুলো একদম ভোর ভোর কিংবা একটু বিকেলে সূর্য পড়ার পর গেলে ভালো, কারণ এই রোদে যদিও ঠান্ডা তবুও যেখানে চড়া রোদ গায়ে পড়ছে সেখানে বেশ গরম লাগছিল। এই যে এটা হচ্ছে রাস্তা। 1844 সালে এই চার্চটা ব্রিটিশরা স্থাপিত করেছিল এখানে। ক্রাইস্ট চার্চ কাসলি কলকাতার বিশপ ডক্টর ড্যানিয়েল উইলসনের তত্ত্বাবধানে বানানো হয়েছিল। খুব সুন্দর চার্চ, ভিতরটাও ভীষণ সুন্দর। এতক্ষণ আমরা খুব ফাঁকা ফাঁকা জায়গায় ছিলাম, যেখানে আমাদের হোটেলটা ছিল সেটাও খুব ফাঁকা জায়গায় ছিল। যে স্টেশন, এবার আমরা চলে এসেছি কাসলির মল রোড। ঠিক ঠিক করছে লোক, পুরো আশেপাশের সব জায়গা থেকে সবাই গরম থেকে রেহাই পাওয়ার জন্য চলে এসেছে কাসলিতে। প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে মল রোড। তাও একবার এসেছি যখন, একবার দেখেই আসি। মোমোটোমোর সঙ্গে একটা ম্যাঙ্গো বোবা আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে ম্যাঙ্গো বোবা। একটা ম্যাঙ্গো বোবা খেতে কেমন হবে জানি না, খেয়ে বোধহয় বোবা হয়ে যাবো, তাই এর নাম ম্যাঙ্গো বোবা। এই বাঁ দিকের রাস্তা চলে গেল সিমলা, ডান দিকে যাচ্ছি আমরা চণ্ডীগড়, পাঞ্চকুলা যাচ্ছি। আমার জীবনের প্রথম ট্রেন মিস। আমরা শতাব্দীটা মিস করেছি কালকা থেকে। আসলে কাসলির রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। সরু পাহাড়ি রাস্তা, সবাই এদিকে ওদিকে দুপাশেই গাড়ি পার্ক করে রেখে দিয়েছিল, আর ওপাশ থেকে একটা মিলিটারি ট্রাক আসছিল, তাই একদম রাস্তা আটকে গেছিল। 1 ঘন্টার রাস্তা আমরা 3.5 ঘন্টাতেও পৌঁছতে পারিনি, তাই আমরা কয়েক মিনিটের জন্য ট্রেনটা মিস করেছি। এখন চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এই যে সারি সারি গাড়ি রাস্তায়, জ্যাম মানে কাকে জ্যাম বলে। আমরা গাড়ি করে এখন কালকা থেকে কালকাজি যাচ্ছি। কালকা পৌঁছানোর আগে খুব টেনশনে ছিলাম, এই ট্রেন মিস হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি যখন ট্রেনটা আমরা মিস করলাম, এখন আর কোনো টেনশন নেই, বরং এই সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে গাড়ি করে আমরা চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এখন আছি আমরা চণ্ডীগড় শহরে। এখন বাজে 7:20। প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা অঞ্জলি বললেন হাট নামে আসছে। পেট পুজো করে আমরা চলেছি দিল্লির উদ্দেশ্যে। হিমাচল প্রদেশ আমার খুব পছন্দের জায়গা, তাই আবারও যাব হিমাচল প্রদেশ।